এই ভিডিওটা করতে এসেছি বেচারামকে নিয়ে। দেখো, বেচারামের ভদ্রকথা সহ্য হয় না। কাকির ছেলে কোথায় আবার হারিয়ে গেল, এসে গেল বেচারাম বেচু, বউ বেচু। বেচারাম ঠিক এই জন্যেই টিনাকে আবার ধোকা দিয়েছে। টিনার সঙ্গে যে সেটেলমেন্টটা হয়েছিল, যেটা ও বলল যে বসিরহাটের সেটেলমেন্ট করে, না না, ও নিজে সেটেলমেন্ট করে এসেছিল টিনার সঙ্গে, যে 498 কেস তুলে নিলে মিউচুয়াল ডিভোর্স দেবে। টিনাকেও সেকেন্ড টাইম ধোকা দিল, কারণ টিনা ছাড়া ওর উপায় নেই। টিনাকে বিক্রি না করলে ও ওয়াইটিতে সার্ভাইভ করতে পারবে না। ছেলে এবং টিনা মাতৃমুখী, টিনামুখী ছেলে, টিনার মতোই দেখতে মিষ্টি ছেলেটা। ছেলেটাকে মানুষ করা কি ভুল, এইটা থাম্বনেল দিয়েছে। মানুষ কি ও করছে? খেতে দেওয়ার ক্ষেত্রটা দেখো, একটা শর্টস দিয়েছে, সেই শর্টসে মানে বাচ্চাটার ওর চারপাশে থালায় বাটি সাজানো আছে। বুড়োটা দেখালো, এই দেখো মিষ্টি, বাটিতে মিষ্টি আছে, ওর পাতে পড়বে কিনা সেই বুড়োর কর্মফল এখানে লেখা। আজকের ভিডিও থেকে দেখতে পারবে বুড়োটা সেই কয়েদিরা যেরকম থালা দিয়ে খাবার নেয় না, ঠিক সেরকমভাবে খাবার নিল। তারপরে ওই বেচারাম ব্যবসা করছে গো, বেচারাম ব্যবসা করছে, মাল তুলবে ওর বাবা, কলকাতায় গিয়ে মাল টানবে ওর বাবা। ও আর পাচ্ছে না, ও মিথ্যে কন্টেন্ট করে হাঁপিয়ে গেছে। কারণ কেস যদি ডিসমিস হয়ে যায় তাহলে কোর্টে কারুরই যাবার দরকার ছিল না, না টিনার যাবার দরকার ছিল, না টিনার বরের যাবার দরকার ছিল। অ্যাকচুয়ালি টিনার যে যাবার দরকার ছিল, এটা টিনাকে টিনার উকিল বলেনি। বুঝতে পারছো, এইখানেই গণ্ডগোলটা হয়ে গেছে। কারণ ব্যাপারটা, মেয়েটা দোষ দিলে তো হবে না। মেয়েটা জানবে কি করে? মেয়েটা কি ল পড়ে এসছে? একটা জিনিস তোমরাই বিচার করো, আমরা নিজেরা কতটুকু ল জানি। আমাদের যদি কেউ বলে যে সই করে দিয়ে গেছো, তোমাকে আর কোর্টে যেতে হবে না, আমরা তো সেটাই বিশ্বাস করব। তার মানে এখানে কলকাঠিটা হয়তো এই বেচারামই নেড়েছে। কারণ বেচারাম এটা বুঝে গেছে যে ও ব্লক করতে পারে না। ও ব্লক করলে ওকে ব্লক ছাড়ার অবস্থায় ব্লগ ছাড়তে হবে, ছাড়ার অবস্থায় পরিণত হয়ও। তার চেয়ে ও কিছু চাটুকার এবং নোংরা মানসিকতা দর্শককে নিয়ে ঘোঁট পাকিয়ে টিনাকে বেচবে, এইটাই ওর পক্ষে সম্ভব। মা 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 একটা রব তুলে দিল যাতে ও টিনা কেমন মা এই কথাটা বেচতে পারে। ও ভিডিওটা তুলেইছে, কিন্তু টিনা কেমন মা, টিনা বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে নিয়ে চলে গেছে। বাচ্চাটা দুধ পাচ্ছে না, তুই দেখতে পাচ্ছিস না? তুই বিরিয়ানি খাচ্ছিস, বাচ্চাটা দুধ পাচ্ছে না, সেটা দেখতে পাচ্ছিস না? ওই বাচ্চাকে দুধ ছাড়িয়ে ও নিয়ে এসেছিল কখন যেন, ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল যখন। টিনার থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে এসেছিল, কারণ মা ছেলের ওইটাই ইয়ে ছিল, বিশেষ করে ওই মাটির, ওই শাশুড়িটির এইটাই প্ল্যান ছিল যে টিনাকে কবে তাড়াবে। তবে নাকে দড়ি দিয়ে ওই মহিলার যে এইরকম অবস্থা হবে, ওটা কিন্তু নিজেও বোঝেনি। তো যাই হোক, এই খাটনিটা, ছেলে যে কাজের লোক রাখবে না, এই খাটনিটা ওকে খাটাবে, সেটা সে নিজেও বোঝেনি। তো টিনা চলে যাবার পর কীভাবে শরীর ভেঙেছে, কীরকম খাস্তা অবস্থা হয়েছে, বুঝতে পারছো তো? কিন্তু কিছু মানুষ প্রচণ্ড স্বার্থপর, বিশেষ করে এই বেচারামের মাঝে, যে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে শুয়ে সংসারটা ভেঙে দিল, মেয়েটাকে পরিত্যাগ করলো। সৌমালির কথা আর মনে পড়ে না? টিনা তো 2.5 বছর অবধি বুকের দুধ দিয়েছে, সৌমালি তো 3 মাস বয়সে পরিত্যক্তা হয়েছে, ওকে তো বুকের দুধটাও জ্বলনের মা দেয়নি। প্লাস সৌমালির জন্মদিনে চৌকাটে একটা ফোঁটা দেয় না, সৌমালির ছেলেকে একবার মনে করে না। জামাইয়ের শরীর খারাপ হয়েছিল, সেই দিনই পরোটা আর কি রান্না করে খাচ্ছিল। আচ্ছা, একটা শর্টস দিয়েছে, সেখানে বাচ্চাটা খাচ্ছে, আর জ্বলনের তো আছেই, চব্বচশলের ঝোপেও। বাচ্চাটার চারপাশে নানা রকম বাটি সাজিয়ে দিয়েছে, ওই বাটিগুলো কিন্তু শোপিস। বাচ্চাটার থালায় লক্ষ্য করে দেখবে, থালাটাতে মিনিমাম যে ঝোলটুকু দিলে রং আসে, সেই ঝোলটুকুও নেই। একটা মাংসর পিস যেটা ওর জন্য বরাদ্দ, আর এইটুকু ঝোল যাতে ভাতে রং পর্যন্ত আসে না, ওগুলো দেখবার জন্য বাচ্চাটা টাচও করছে না। বাচ্চাটাকে আগে বলে দেওয়া হয়েছে, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। সীমা যেদিন ওদের বাড়ি লাস্ট এসেছিল, সেদিন ইলিশ মাছ হয়েছিল। ওদের বাড়ি লাস্ট যেদিন বাচ্চাটাকে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করলো বাচ্চার জন্মদিনে, পাল্টি পিসি সীমা এরা সব এলো। তো সেই দিন বাচ্চাটার পাতে একটা ইলিশ মাছ ভাজা, যেটা বেচারাম তুলে নিল, কারণ কাঁটাদার ইলিশ মাছ বাচ্চা খেতে পারে না। আর ইলিশ মাছের তরকারি দিচ্ছে, বাচ্চাটা মাছ ভালোবাসে, টিনা দুটো করে মাছ খাওয়াতো বলে বেচারাম টিনাকে মুখ করতো, খালি মাম খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে না। আজকেও দেখলে যে ডিম টাচ করবে না, ডিমের ছোঁয়া লাগবে না, ডিম দেখে দেখে ভাত খাবে, এইটা ওর মেন্টালিটি। ও একটু খিচুড়ি খাইয়েছে বলে বাচ্চাটাকে দিয়ে হাত টেপাচ্ছে। রুটি খেতে গেলে রুটি করে দিতে হবে, এগুলো সব সিম্বলিক। তো যাই হোক, ব্যাপারটা দেখো, মানে কি, কাজ করবে, খেতে পাবে, এবং বেচারামের সেবা করতে হবে। আর নয়তো বেচারামের মা যেটা করছে, বেচারামকে খাইয়ে পড়িয়ে তেলিয়ে থাকতে হবে, নাহলে ও বাড়িতে টিকতে পারবে না। একটা জিনিস দেখো, বাচ্চাটাকে চতুর্দিকে বাটি সাজিয়ে দিয়েছে, ওইগুলোতে কিন্তু বাচ্চার হাত দেবার অধিকার নেই, ওগুলো দেখানোর জন্যে। বাচ্চা পায়েস খায়নি, বেচারাম বলল যে বাচ্চা পায়েস খায়নি, ও পরে খাবে, আর বাকি পায়েসটাও পরের দিন খেলো। বুঝতে পারছো? ওই তরকারিগুলো যেগুলো বাচ্চার পাতের চারপাশে সাজানো ছিল, ওগুলো ওরা পরের দিন খেয়েছে, ওগুলো দেখানোর জন্য ছিল, পরিপাটি। ছোট বাচ্চা খাচ্ছে, অতটা চিকেনের ঝোল আছে, ওর পাতে একটুও ঝোল নেই, ওর উপর অর্ডার আছে, ওগুলোতে হাত দেবে না। বুঝতে পারছো?
এই পাল্টি পিসোর সময়ও আমি দেখেছি, ওই যেটা বললাম না, সীমা ধানদুব্য দিয়ে আশীর্বাদ করতে এসেছিল যে এর এই জন্মদিনের আগের জন্মদিন, এই জন্মদিনে তো প্রথম রাজ রিয়ারা এলো, এরা সব প্ল্যান করে চলে, রাজ রিয়াদের বাড়িতে থেকে খাবে দাবে, মানে খালি হাতে যাবে খাবে দাবে, ওই জন্যে ডাকলো রাজকে ডেকেছে, বলছে কত যুগ পরে তোমরা এলে, মানে এত যুগ কোনো আত্মীয় স্বজন আসেনি, এবং বুঝতে পারছো কাউকে ডাকেও নি, এতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেকে ও বাচ্চার জন্মদিন করেছে, কোনো ব্লগার পর্যন্ত নয়, টিনাকে বিক্রি করবে, ও বুঝতেই পেরেছে ব্লগিং আমার দ্বারা হবে না, টিনাকে বিক্রি করলে তবেই আমার ভাত হবে। যাই হোক, ওটা বলি, সীমা যেদিন ওদের বাড়ি লাস্ট এসেছিল, বাচ্চাটা যতবার মাছের দিকে হাত বাড়াচ্ছে ততবার বেচারামের মা ঝটপট করছে, ওটাই হাত দেবে না, ওটাই হাত দেবে না, তুমি ডাল খাও, পটল ভাজা খাও, ওটাই হাত দেবে না বলে দিচ্ছিল, বুঝতে পারছো। সেই ভিডিও আসবে নাচতে নাচতে আমার নিউজ ফিডে, এলে আমি তোমাদের রেফার করে দেবো, আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো। তাহলে এইটা গেল, থাম্বনেইলে পুরো মিথ্যে দাবি, বাচ্চাকে মানুষ করা কি ভুল? বাচ্চাকে মানুষ করা ভুল নয়, কিন্তু মানুষ করার অভিনয় করা ভুল। বাচ্চা কি মানুষ হচ্ছে? বাচ্চা বাবার হাত টিপছে, পা টিপছে, মাথায় করে মোট বইছে, সুটকেস টানছে, এবং একটা পচা স্কুলে পড়ছে, যে স্কুলে পড়লে কিছুই শেখে না, এবং নিজের যোগ্যতার চেয়ে ছোটো স্কুলে পড়ছে। বাচ্চাটা দেখো একটা ব্যাগ নিয়ে ঘুরছে, মানে বাচ্চাটা ডাক্তার হতে চায়, বাচ্চাটা হোয়াইট কলার জব করতে চায়, কিন্তু এই ঠাকুমার জ্বালায় সেটা হবে না। ঠাকুমা দায়িত্ব নিয়ে সংসার ভেঙে দিয়েছে। আজকে বাচ্চার মাতৃহারা হবার শোক নিয়ে ও বাচ্চার মাতৃহারা হবার শোক বিক্রি করতে এলো, বাচ্চাকে বিক্রি করছে, তার আগে বাচ্চার মাকে বিক্রি করেছে, বাচ্চার মাকে শোয়াতে গেছিল বন্ধুর সঙ্গে, সেটা টিনা ব্লগে আমরা দেখেছি, টিনা ব্লগে প্রমাণ আছে। আর একটা জিনিস হচ্ছে, এইবার বাচ্চার মাকে কেমন মা বলে আবার বেচতে এসছে, কারণ ও বুঝে গেছে ব্লগিং ওর দ্বারা হবে না, বুঝতে পারছো, আবার টিনাকে বেচতে এসছে। এই জন্যেই হয়তো কিন্তু পরন্তু যুক্তি দিয়ে বিচার করলে তাই মনে হয়, ও হয়তো ওই বসিরহাট কোর্টে জেনে নিয়েছে না, কি হয় যেন সেটেলমেন্ট, ও সেটেলমেন্টই করে এসছে, টিনাকে ভুল বুঝিয়েছে যে ডিভোর্স কেসের দিন যেতে হবে না, টিনা ডিভোর্স কেসের দিন যায়নি, তার মানে ও নিজেও কোর্টে যায়নি, ওটা কন্টেন্ট ছিল, বুঝতে পারছো। তো যাই হোক, কন্টেন্ট করে হাঁপিয়ে গেছিলো, ও বাবাকে বলেছে যে কলকাতা থেকে মাল আনতে, সেই মাল কিন্তু এখন এসে পৌঁছয়নি, তার মানে আমি যেটা ঠিক করে ভেবেছিলাম সেটাই ঠিক। ওরা এসে ওই মামার বাড়িতে যেখানে মশার চাষ হয় ওখানে ছিল, বুড়োটাকে পাঠিয়েছিল ঘরদর পরিষ্কার করার জন্য, বুঝতে পারছো, বুড়োটা পিওরলি চাকরে পরিণত হয়েছে, ঠিক হয়েছে, কর্মফল। নিজের সন্তানকে, প্রথম সন্তানকে বঞ্চিত করা, শুধু তাই নয়, ওয়াইটিতে এসে প্রথম সন্তানকে বেঈমান বলা, যে সন্তানের ছোঁয়াতে ভাত জুটছে, ওই তো নিষ্কম্মা ছেলে, যার কোনো যোগ্যতাও নেই এবং কাজ করার ইচ্ছেও নেই, ফোকটে পরের মেরে খাবে, এবং কি ওর প্রিয় দর্শকেরা, মানে 2-4টে বরাহনন্দন টাইপস যে দর্শক আছে যারা চাটুকার, তাদের নিয়ে ও খাবে, করে খাবে, এইটাই ওর বক্তব্য। বাকিরা যারা বলছে বলুক, ওর কিছু এসে যায় না, ওর ওই 4-5 হাজার ভিউ হবে প্রত্যেক দিন, এবং টিনাকে মাঝে মাঝেই এসে বেচবে। দেখো, বাচ্চার মাতৃহারা হওয়ার যদি এত শোক থাকতো, তাহলে ও ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করতোই না। বাচ্চাটা তখনও দুধ খায় 2.5 বছর অবধি, সৌমালির মা 3 মাস বয়সে বাচ্চা ছেড়ে দিয়েছে, কোনো কারণ ছিল না, টিনার কাছ থেকে কিন্তু বাচ্চা কেড়ে রাখা হয়েছে, টিনার কাছে বাচ্চাটা কেড়ে রাখা হয়েছে, যেটা লাইভেও নিজেই বলেছে, ওরা যদি বাচ্চাটা হাতিয়ে নিতে পারতো, নিয়ে যেতে পারতো, ও দেয়নি, বিক্রি করবে বলে। বাচ্চাটার ভালো স্কুল হয় না, বুঝতে পারছো, আর খাওয়া দাওয়া বাকি জিনিসের ছিঁড়ি দেখছো, কিসকা গানা শুনেগা, এইসব বলছে। বাচ্চার সঙ্গে কোনোদিন লেখাপড়া নিয়ে আলোচনা করতে শিখেছো? শুধু তাই নয়, বাচ্চাটা পড়তে বসলে সেখানে গিয়ে ডিস্টার্ব করে। বাচ্চাটা যে ডাক্তার হবে বা হোয়াইট কলার জব করবে, এটা বাচ্চার বাবাই চায় না, খিচুড়ি খাইয়েছে, তার বদলে হাত টিপে দিতে হবে, এবং বাচ্চাটা রীতিমতো হাত টিপে দিচ্ছে, এবং বেচারাম ধরে নিয়েছে যা খুশি তাই করবো, কারণ 2-4টে চাটুকার আমাকে সাপোর্ট করছে। পিতৃত্ব কিন্তু এইখানে শেষ হয়ে যায়। বাচ্চাটাকে ভালো স্কুলে দিইনি, তাতে কি আছে, আমার চাটুকাররা মেনে নিয়েছে, তার মানে ও কি বাচ্চা মানুষ করছে? বাচ্চাটা কি আঁকা স্কুলে যায়? বাচ্চাটা কি টিউশন যায়? দিনের পর দিন বাচ্চা স্কুল কামাই হচ্ছে, ওর খাওয়া এবং ঘোরা ছাড়া আর কোনো দিকে ওর মতি নেই। আচ্ছা, ওর প্রাইভেট লাইফ আছে, ও সেটা বলে দিয়েছে, এবং এমন একজন বুড়িকে চুজ করেছে, সরি এমন একজন অতীব কচি সুন্দরীকে চুজ করেছে, যার সৌন্দর্যের উপমার কী দেবো, 7,000 টাকার ওষুধ, অমুক তমুক, এগুলো অবশ্য পাতানো দিদি বলছে, উড়ো ছাই যার নাম দিয়েছে, যে সে চুজ করে নিয়েছে, এই পয়েন্টেই নাকি পাতানো দিদি রেগে আছে তার উপর। কালকের ভিডিওতেও বলেছে যে সে 7,000 টাকার ওষুধ খায়, আরও 4-5টা বিউটি প্রোডাক্ট নেয়, কারণ বয়স লোকাবার জন্যে। তবে আমার মনে হয় রাম মেলায় চড়ি, 50 বছরের লোকের ওই রকম একটা ওই এজেরই হবে, যার 19 বছরের মেয়ে আছে, বুঝতে পারছো। বাচ্চাটার মা হারা হওয়ার যদি এর এত দুঃখ থাকতো, তাহলে টিনার সাথে মিউচুয়াল করে নিত। ঠিক আছে, টিনা আজকে একটা ভুল করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাটটা এমনি লাফিয়ে লাফিয়ে করেনি গো। ওই বৌদিবাজের ওই নাইজেরিয়ান ঠোঁট দেখে কি টিনা ভুলে গেছে? টিনার ব্যাকগ্রাউন্ডে কোনো কষ্ট পায়নি? এই যে আজকে এরা মহান মা করছে, কিসের মহান মা? যে প্রথম সন্তান পরিত্যাগ করে, যে জামাইকে মৃত্যুর অভিশাপ দেয়, যে স্বামী স্ত্রীর মধ্যে শুয়ে ছেলের সংসার ভেঙে দেয়, যে বলে যে দাদার কামাই খাবো, যে নাতিকে ভালো স্কুলে দেওয়ার জন্য বলে না,
সে মহান মা কিসের? আর কাজ, গ্রামের বাড়িতে জলনদীপের মার বিয়ে হয়েছে, তো কাজ তো করবে বলেই ওকে বিয়ে দিয়েছে। গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে কাজ করতে হবে, যে কোনো গ্রামের বউ যা করে জলনের মাও তাই করছে, টিনাও তাই করেছে। টিনাও তাই করেছে, এর চেয়ে অনেক বেশি কাজ করেছে, কারণ টিনার এর ওপর ব্লগিং থাকতো, এডিটিং থাকতো, থাম্বনেল থাকতো, বাচ্চাকে দুধ দেওয়া, শ্বশুরপাটি সব থাকতো। জলনের মা কিন্তু ওই কুকিং শো করতো, খুন্তিটা নাড়তো, কারণ গ্রামের ওটা ব্যাপার, খেতে দেয়া এবং রান্না করা তারা হাতছাড়া করবে না। টিনা জাস্ট ওখানে চাকরানি ছিল, সেটাও বলেওছে যে তাকে ব্লগ করার জন্য রাখা হয়েছিল। টিনা বলেছিল আমি সংসার করব, ব্লগিং করব না, তখন মা ছেলে মিলে মেরে তাকে তাড়িয়েছিল। এটাই হচ্ছে ঘটনা। বাচ্চার হওয়ার ওর যদি এত শোক থাকতো, তাহলে ও স্ত্রীর সঙ্গে মিউচুয়াল করুক না করুক, বাচ্চার মার সাথে মিউচুয়াল করতো, বাচ্চাটাকে মা হারা করতো না। বুঝতে পারছো? ও স্ত্রীকে ফেরত নাই নিল, স্ত্রীর সঙ্গে ইকুয়েশন বাড়বে যায়, কিন্তু বাচ্চার জন্যেই বাচ্চাটাকে একটু দেখাবার বা বাচ্চাটাকে একটু মায়ের কাছে যাবার ও ব্যবস্থা করে রাখতো। এবং ওর ইনসিকিউরিটি যেটা রয়েছে, ওদের ব্যাকগ্রাউন্ডে ওই ক্যামেরার আড়ালে এমন কিছু খেলা নিশ্চয়ই হয়, যার জন্য ওর ইনসিকিউরিটি রয়েছে যে বাচ্চা বড় হয়ে মায়ের কাছে যাবে। বুঝতে পারছি? এবং তো ও আটকাবে না, বাচ্চাকে নিয়ে যায়নি বলেই তো ওর এত কষ্ট। ও বাচ্চাটাকে রেখেছে মানে খাবার জন্যে, মানে বাচ্চা দেখিয়ে খাবার জন্যে। এটা টিনাকেও বলেছিল ও। এটা প্রথম দিন যখন ফোনটা প্রথম এবং শেষ ফোন হয়েছিল, টিনা কিচ্ছু লুকায় না, টিনা বলেছিল, টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে টিনা এটা বলেছিল, এবং পাতানো দিদিও ঠিক কথাই বলেছে। সরি, এই বাচ্চাটি না থাকলে ওয়াইটিতে ওকে কেউ পৌঁছতো না। বাচ্চাটিকে মাহারা জলন নিজে করেছে, কারণ ও ড্রাইভারি করবে না, ও ড্রাইভারি করে খেটে খাবে না। জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবি বলে গাড়ি কিনেছিল, কিন্তু ড্রাইভারিও করবে না। তার চেয়ে টিনাকে বেচে দু চারটে খারাপ কথা বলে ও রোজগার করবে। আজকে যারা বলছে এক হাতেই করে নিয়ে বেড়াচ্ছে, কিসের এক হাতে? যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে সে তারা কলতলায় কাপড় কাচে কেন? আর ওটা প্লাস্টারটা, ওটা ভুয়ো প্লাস্টার। এক হাতে বেগুন কাটা একটা দেখালো, ওইভাবে কি বেগুন কাটছে? ক্যামেরা সরে গেলেই দুটো হাতে কাটছে। ওই হাতে বেগুন কাটলে ও সারাদিনেও হবে না। আজকে বেগুনটা হয়তো কেটে নিল, লাউ কাটবে কি করে? লাউয়ের খোসা ছাড়াতে হবে না? খোসা এক হাতে ছাড়ানো যায় না, সে তুমি পিলার দিয়েই ছাড়াও আর মটি দিয়েই ছাড়াও। আলুর খোসা ছাড়াতে হবে না? মজা পেয়েছো? দর্শকদের উল্লু বানাতে এলে বলবোই তো। আর বলছে দিমাগে কাঁচরা ভরা আছে। না গো, যারা সত্যিকারের দর্শক তাদের দিমাগটা সত্যি কথা দেখতে পায়। কাল তুলিকা যেমন বলছিল, তুলিকা একজন পোটেনশিয়াল দর্শক, তুলিকা একজন শিক্ষিত মনস্ক মানুষ। তুলিকা বলছিল যে মায়ের জায়গা কেউ নিতে পারে না, যেমন সৌমালিও মাতৃহারা হয়েছে। এই লোকটা কত বলো অসভ্য দেখো। ও জানি ওর মা প্রথম সন্তান ছেড়ে দিয়েছে, আজকে টিনাকে আবার মায়ের অ্যাঙ্গেলে বেচতে আসছে। ও আবার বউ বেচু হয়ে গেছে, বেচারাম নাম বউ বেচু বেচারাম। কত বড় অপদার্থ না, কত বড় অপদার্থ দেখো। ও ব্যবসা করবে, ওর বাবা মালটা নিয়ে, ওর বাবা মাল দিতে গেল আর বাবাকে চোখ রাঙাচ্ছে। কয়েদিদের মতো বুড়োটা খাবার নিয়ে এলো, তারপরে গিয়ে মাল বেচতে বেরিয়ে গেল, ব্যবসা করছে বেচারাম করে কি? স্লিপ এনে দিল ওর বাবা, তারপরে ওর বাবা ওই নিয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, আবার চোখ দেখাচ্ছে, ব্যাগ নাও নিয়ে যাচ্ছ কি করে? বুঝতে পারছো? ও একটু খিচুড়ি খাইয়েছে ক্যামেরার জন্যে, যার জন্য বাচ্চাটাকে হাত টিপে দিতে হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, লক্ষ্য করো, বাচ্চাটাকে মানুষ তো করছে না, বাচ্চাটাকে পড়তে গেলে ডিস্টার্ব করে, বাচ্চাটার বড্ড শখ হোয়াইট কলার জব করবে, কিন্তু এমন স্কুলে দিয়েছে এবং সত্যিটা বলে ফেলেছে যে বাচ্চাটাকে আমি এমনভাবে মানুষই করবো না যাতে ও আমায় ছেড়ে দিয়ে চলে যায়। বুঝতে পারছো? কবজায় থাকে। আচ্ছা, আজকে যেটা বলছে যে তুলিকা যেটা বলছিল মায়ের জায়গা কেউ নিতে পারে না, সেটা সৌমালির ক্ষেত্রেও সত্যি। আর ওর বাচ্চাকে মাহারা করতে না চাইলে টিনার সঙ্গে মিউচুয়াল কাস্টাডি নিত। বুঝতে পারছো? কত মানুষেরই ডিভোর্স হয়, কিন্তু মা বাবা আলাদা হয় না, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়। এইবার কিছু চোখে আঙুল দেয়া কমেন্ট, যেগুলো বেচারাম ইগনোর করতে পারছে না, বলছে তাদের মাথায় কাচরা ভরা আছে। তো বেচারামের মাথায় কাচরা ভরা আছে না যারা কমেন্ট করেছে তাদের মাথায় কাচরা ভরা আছে, তোমরাই বিচার করো। কমেন্টগুলো আমি পড়ে শোনাচ্ছি। একজন দর্শক বন্ধু স্ক্রিনশটগুলি নিয়ে রেখেছিলেন, আমি ভিডিও মানে লাইভ দেখিনি। প্রথম কমেন্ট, যেগুলো হয়তো তোমরাও দেখতে পারো নি, ডিলিট করে দিয়েছে। রাখি কারিতা, RAKIKARETA, তুমি এত ন্যাকা সাজো কেন? পুরোটাই তো সাজাগো, ওর কোনো কিছুই অরিজিনাল নয়, পুরোটাই লোক দেখানো, ক্যামেরার সামনে লোক দেখানো। ওই যে কুটনোকোটা দেখালো, ওইভাবে এক হাতে কুটনোকোটা হয়? খোসা ছাড়াতে হয় না? তাতে পিলারে কাটো, মটিতে কাটো, যেভাবেই কাটো, ওটা দুটো হাত লাগে, ওইভাবে অতি সাবধানে কাটছিল। গ্রামের বউ, তাকে কাজ করতে হবে না? মহান মায়ের কি আছে? প্রত্যেকটা গ্রামের বউ যে কাজ করে সে কাজই ওর মা সোমালি মাও করছে। সোমালি মা হওয়ার যোগ্যতা ওর আছে, সোমালি কিন্তু ভালো সন্তান। যাই হোক, রাকি কারিতা এরকম নাম, উনি লিখেছেন, তুমি এত ন্যাকা সাজো কেন? তোমার মাও 3 মাস বয়সে বাচ্চা ত্যাগ করেছেন তো। তোমার বউ তাহলে পরিবারের পরম্পরা বজায় রেখেছে। হ্যাঁ, ওই পরিবারের মানে শাশুড়ি বাচ্চা ত্যাগ করেছে, তাহলে টিনা যদি বাচ্চা ত্যাগ করার দাগি হয়, তাহলে শাশুড়ির পরম্পরাই বজায় রেখেছে। দারুণ, ওয়েল ডান। তোমার বউ তাহলে পরিবারের পরম্পরা বজায় রেখেছে। পার্থক্য হলো ও বাধ্য হয়েছিল, এই কথাটা আমি বরাবর বলি। পার্থক্য হলো বাধ্য হয়েছিল এবং এর জন্য ওকে অনেক সমালোচনার মধ্যে দিয়ে যেতেও হয়েছে। অতএব তোমার মুখে খারাপ মা এসবের কথা মানায় না, আশা করি বুঝতে পেরেছো। এতে অনেকগুলো লাইক পড়েছে, ঠিক আছে।
এরপরে কমেন্টটা শোনো। কবি কাবেরী দত্ত, জলনদীপ তোমার চোখে কালি পড়ে আছে, মনে হয় তুমি ড্রিঙ্ক করেছো, তোমার চোখে মুখে ধরা দিয়েছে, এসব করো না, বড় হয়ে বাচ্চা কি শিখবে, বাবা মায়ের মনে কত কষ্ট, এই বয়সে ভালো থেকো সুস্থ থেকো। আর একজন লিখছেন কি অ্যাক্টিং, বেচু নামটা সার্থক, সব কিছু বেচে বসে হেভি নাটক জানে, সবাই সব বুঝতে পারছে, না হলে 2 লাখের চ্যানেলে 2000 ভিউ হতো। আবার টিনাকে বেচতে শুরু করেছে। কেসটা কি হচ্ছে, কিছু দর্শক আছে, যেমন ধরো বর্ণালী হচ্ছে টিনাকে অপয়া বলছে, কিন্তু টিনা যাবার পরই ওরা খেতে পাচ্ছে, তার আগে রজনীগন্ধা ফুল বেচতো। বুঝতে পারছো, এই যে পটল সাইটিং মাছ থেকে পাবদা মাছে উঠেছে, এটা টিনার জন্যে, আপুদের দয়া তো টিনার জন্যে। বুঝতে পারছো, এইরকম কিছু অসভ্য ছোটলোক দর্শক ছাড়া ওকে কিন্তু কেউ পছন্দ করে না, এবং এই ছোটলোক দর্শকগুলো মেনে নিয়েছে। বেচারাম কি বলছে, আমার দর্শকরা মেনে নিয়েছে, সুতরাং আমার বাপের কর্তব্য শেষ, আমি ছেলেকে যত খারাপ স্কুলেই পড়াই, ছেলের প্রতি তো আমার কোনো টান নেই, আমার দর্শকরা মানবে কিনা সেইটার জন্য আমার খুব টান ছিল। তা আমার গুটি কয়েক দর্শক যখন মেনে নিয়েছে, সুতরাং ছেলেকে আমি খারাপ স্কুলেই পড়াবো, তাতে আমার পিতা সত্তার কিছু এসে যায় না, কারণ দর্শকরা মেনে নিয়েছে, ছেলেটা তো দর্শকদের না। আচ্ছা, একটা জায়গায় বলছে, দেখো বেচারামের কত ভালো ভালো চাটুকার কত কমেন্ট আসে, এই কমেন্টগুলো স্ক্রিনশট তোলা আছে, তাই নাহলে তোমরা দেখতে পেতে না। সেইখানে অত কমেন্টের মধ্যে ওর ওই কমেন্টটা পছন্দ হয়েছে, যেটা টিনাকে ঠেস দিচ্ছে, যে এই সোনা সকলের পছন্দ হয় না, ওদের সোনাফোনা ছিল না, যারা রজনীগন্ধা ফুল বেচে খায় তাদের সোনাফোনা ছিল না। 2021-এ ডাকাতি হয়ে গেছে, 2023-এ টিনাকে তাড়িয়েছে, 2 বছরের মধ্যে ওরা একবারে প্রচুর সোনা কামিয়ে ফেলেছে, সব মিথ্যে কথা। সোনা থাকলে ওরা জিডি করতো না, একটা ইয়ে করতো না, যারা নিজেরা হনুমান পুজো করে বলে, অথচ মাছ মাংস খেয়ে বেড়ায় তোমার ইয়েতে টিউসডেতে মানে মঙ্গলবারে, সেটা বলেছিলাম বলে আমাকে বলছে যে ছেলের সঙ্গে খারাপ সম্বন্ধ। তার মানে ও কিরাম ছেলে বুঝতে পারছো, মা শব্দটার মতলবই জানে না, সেটা টিনাকে খারাপ কথা বলছে দেখেই বোঝা যাচ্ছে। ও বাচ্চাকে মাহারা করতে না চাইলে টিনার সঙ্গে মিউচুয়াল করে নিত, বউ নিত না, কিন্তু ছেলের মাকে মাহারা করতো না, মানে ছেলেকে মাহারা করতো না। একটা জিনিস দেখো, ও সেই কমেন্টটা বেঁচেছে যেটা টিনাকে ঠেস দিয়ে বলছে এই সোনা লোক সকলের পেটে সহ্য হয় না, ওই সোনা হারানোর ব্যাপারটা, সোনা চুরির ব্যাপার এবং খারাপ মা, এই দুটো নিয়ে কন্ট্রোভার্সি দেবে, এই মা ছেলে ডিসাইড করে রেখেছে। বুঝতে পারছো, কন্ট্রোভার্সির হাত ধরেই ফিরে এসছে, আবার মানে কন্ট্রোভার্সিতেই ফিরে এসছে, কারণ ও একটা অপদার্থ অযোগ্য ব্লগার, ওর ব্লগ করার যোগ্যতা নেই, ও নিজে ব্লগ করলে ব্লগিং ছাড়তে হবে সেটা বুঝে গেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, ওর কোন ব্লগার কোন কমেন্টটা সহ্য হয়েছে, এই ভালো লেগেছে হাজার হাজার কমেন্টের মধ্যে, যে এই সোনা সকলের সহ্য হয় না, ওই সোনাটি যদি টিনার সহ্য না হতো, টিনার পেটে না আসতো, তাহলে তোর মুখে ভাত উঠতো, কারণ যতই জমি জমা থাক, সেই জমি জমা বেচে কাজ করার ক্ষমতা তোর নেই, তোর হয়ে খাটে বুড়োটা কিভাবে থালায় করে ভাত নিয়ে চললো, কিছু জিনিস আছে বাবা দিয়ে আসবে, কিছু মাল আছে বাবা নিয়ে আসবে, আমরা এখানে থাকবো, বাবা চলে গেল মাল তুলতে, মানে ঘর পরিষ্কার করতে, যা করবে ওর বাবা করবে। বুঝতে পারছো, তো যাই হোক, কমেন্টটা শোনো এবার, পরের কমেন্টটা এটা করেছেন ঝুমুর বিশ্বাস, তুমি ন্যাকামিটা কম করো, নিজেকে মহান বানানোর চেষ্টা যে করছো, তাকে গয়নার জন্য কটা গয়নার জন্য পড়ে থাকে, নিজেকে মহান বানানোর চেষ্টা যে কটা গয়নার জন্য পড়ে থাকে, দূর বাবা তারা একটু পড়ি, যে কটা গয়নার জন্য পড়ে থাকে তার নাকি লোভ নেই, তোমার দিদি এত ভালো, তোমাদের সাথে সম্পর্ক রাখে না, নির্লজ্জ, বেশি জ্ঞান মেরো না, ফালতু ছেলে। দর্শকরা এটা বুঝেছে, যার জন্যে ওর 1000 সাবস্ক্রাইবার কমে গেছে এবং আর ভিউ নেই। ভিউ এখন কদিন আবার কি করে হয়েছে, টিনার নামে কন্ট্রোভার্সি দিচ্ছে, টিনা ঠিকই বলেছে, আমার নাম না করলে ভাত হবে না, দেখেছো। আচ্ছা, তোমার মা তোমাকে ভালোবাসে বলেই তুমি মা করে বলছো, ভেরি গুড ভেরি গুড, তার মানে যে মায়েরা সন্তানকে ভালোবাসে সেই মায়েরা মা করে, তাই তো? তোমার মাও তাহলে আরে একটা সন্তানকে ভালোবাসে না, সোমালি কথা বলছে, তাই সেও দূরে সরে গেছে, সেও মা করে না, কারণ সেও বাচ্চার মতো বুঝতে পেরেছে যে তার মা তাকে চায় না। ছেলেটা বুঝতে পারেনি, ছেলেটা যখন বড় হবে, এই বাচ্চাটা যখন বড় হবে, তখন সেই ব্লগগুলো দেখবে, দিনের পর দিন আমার মাকে বেঁচেছে, এই জিনিসগুলো একটি ছেলের বুকে লাগবে গিয়ে। ছেলেটাকে যদি এটা বোঝায় যে তোর মা চরিত্রহীন, তোর মা পরকিয়া করে পালিয়েছে, ছেলেটা বুঝবে পরকিয়া করে পালিয়েছে, ভুল বোঝালে বুঝবে। বুঝতে পারছো, ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, তবু আমি তর্কের খাতিরে মনে নিচ্ছি যে ছেলেটা বুঝবে যে পরকিয়া করে পালিয়েছে, কিন্তু রোজ রোজ আমার মাকে বিক্রি করছো, কারণ এর জবাব বেচারাম কি দেবে, দিতে পারবে না। প্লাস বাচ্চাটা বুঝবে যে 2.5 বছর অবধি মা আমাকে দুধু খাইয়েছে, যেটা আমার পিসিকে আমার ঠাম্মি খাওয়ায়নি। বুঝতে পারছো, প্লাস ওই যে শর্টসের কথা বললাম, ওই জিনিসগুলো বাচ্চাটা তো ফেস করছে। থালায় দেখবে 1 চামচ মানে টেবিল স্পুন, যে নুন নেওয়ার যে চামচ, সেই চামচেরও ঝোল নেই, পাশের যে বাটিগুলো আনটাচড, ওগুলো আগে থেকেই হড়কে রাখা হয়েছে, মেরে নাক ফাটিয়ে দেবো বলেছো তো, শুনেছো তো, ওইটাই আসল হাকিকাত, ওটাই রিয়ালিটি। বাচ্চাটা আমাদের থেকে অনেক ভালো করে বুঝছে যে ও বাবা কেমন। বুঝতে পারছো, বাবা এবং ঠাম্মি কেমন, ওই বাচ্চাই বলেছিল ঠাম্মি কত ভালো ভালো রান্না করে, আমায় দেয় না, মনে আছে গত বছরের কথা তো। আচ্ছা, নিজের মায়ের আর একটা দিক তো বলতে হবে, খালি বাচ্চার মায়ের দিকটা বললে হবে কেন? বাচ্চার মায়ের দিকটা, বাচ্চার মাকে বাচ্চা দেয়া হয়নি, কিন্তু এই জলনদীপের মা নিজের ফুর্তির জন্য নিজের প্রথম সন্তানকে ত্যাগ করেছিল। বুঝতে পারছো, পৌলমী পাল লিখেছেন, জলনদীপ তোমাকে একটা রিকোয়েস্ট করছি, ওই তোমার
এটা আমি পড়তে পারবো না, এটা বড্ড খারাপ কথা, আমার রুচিতে মাথে। করুণা রায় ম্যাডাম লিখছেন, বেচু তোমার প্রিয় দর্শকরা সবাই জ্যোতিষ, ভবিষ্যতের কথা একদম বলে দিতে পারে। তোমার চিন্তা কিসের উপদেশ দেওয়ার, তোমার চিন্তা কিসের, ওদের উপদেশ মতো চলতে পারো। হা হা হা। এই সোনা তোমার কাছে অমূল্য, কারণ এটা একমাত্র রোজগারের পথ। এতে লাইক করেছে 35টা। এক্স্যাক্টলি। ওই যে সীমা বললো না, এই বাচ্চাটি না থাকলে, বাচ্চাটিকে যদি সেদিন দিয়ে দিত, তাহিরপুর থানায় এই বাচ্চার জন্য ওর মা বসেছিল, 26 লক্ষ টাকা এক বছরে কামানো মা এই বাচ্চা নিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে। বুঝতে পারছো? সেই মা বাচ্চা চেয়ে পায়নি, আর এর মা নিজের শখের জন্য বাচ্চা পরিত্যাগ করেছে। শুধু তাই নয়, তাকে বিধবা হবার উপদেশ দিয়েছে, অভিশাপ দিয়েছে। সেই প্রথম সন্তান সৌমালির দয়ায় কিন্তু এই চ্যানেল। আর যাকে বলছে এই সোনা টিনার শ্যুট করে না, এই সোনা টিনার পেটেই এসেছিল, বাচ্চাটার মুখটাও টিনার মতো। এই সোনা টিনার শ্যুট না করলে তোদের কপালে সোনা জুটতো না, তোদের কপালে ভাত হতো না। ওই সোনা যে ও টিনার গর্ভজাত, টিনার শ্যুট না করলে তো মিসক্যারেজ হচ্ছে তো। আর এই সোনা টিনার শ্যুট করেছে কখন যেন, এই ঠাম্মি যখন হাজব্যান্ড ওয়াইফের মাঝখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল, সৌমালি 1 মাস রেখেছিল, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াচ্ছিল, সেখানেও গিয়ে সৌমালির ঘরে এমন নোংরামো করেছে। সৌমালির বর বলছে, এটা এই বলেছে, এর ভিডিওতেই আমি শুনেছি যে সৌমালির বর বলেছে, মিঠুনদা বলছে, তোর মাকে নিয়ে যা, নাহলে আমার সংসার ভেঙে দেবে। কেমন মা বোঝো, যে পরিত্যাগ তো করেইছে, সন্তান পরিত্যাগ করেছে। পাড়ার লোকেরা জানতো না যে সৌমালি ওদের মেয়ে, ওদের বোন, চ্যানেল কিনে করে দিয়েছে, চ্যানেল প্রমোট করে দিয়েছে, জিনিসপত্র দিয়েছে, সব কিছু করেছে। তারপরেও মানে সাইবার বুলি করিয়ে সেই মেয়েটাকে কাঁদিয়েছে। টিনা এবং সৌমালির চোখের জল বৃথা যাবে না। প্লাস টিনাকে ওই বড়লোক হবে বলে তাড়ালো তো, বাচ্চাটারও যে চোখের জল, বাচ্চার চোখের জল বাবার জন্যই পড়েছে। আজকে বাচ্চার মাহারা হওয়ার যদি এত কষ্ট থাকতো, তাহলে বাচ্চার মায়ের সাথেও মিউচুয়াল করতো, মিউচুয়াল কাস্টাডি নিত। আচ্ছা, এখানে দেখো হানি ব্যানার্জি বলছে, মায়ের থেকে বাচ্চাটাকে কেড়ে রেখে নিয়ে বড় বড় কথা বলতে বসেছে। তোমার মা তোমাকে এত ভালোবাসে, তাই তোমার রাতের বিছানাতেও বউয়ের সঙ্গে একা ছাড়তে পারতো না। চুমু কমেন্ট, একটা জঘন্য ফ্যামিলি। এক্স্যাক্টলি। তারপরে এখানে লিখেছে সুবর্ণা নন্দী, বেচু অ্যাক্টিংটা কার থেকে শিখেছ, মা না বাপ? এখানে রেখা মল্লিক লিখেছেন, যাই বলো আর তাই বলো, কেন না বাচ্চাটা তো টিনার, অন্য কারণ নয়। আবার এই সোনা নাকি লোকে শ্যুট করে না, সেই কমেন্টটা বেচুর খুব পছন্দ হয়েছে। বেচারাম বেচু, বেচারাম বেচু, ধেড়ে কার্তিক, 50 বছরের অপদার্থ নিষ্কর্মা লোক, বাপের অত সম্পত্তি যেটা দিদিকে বঞ্চিত করে ওকে লিখে দিয়েছে, কিচ্ছু করতে পারলো না, সেই টিনা বিক্রি করতে চলে এসছে, কন্ট্রোভার্সি দিতে চলে এসছে। বুঝতে পারছো? টিনা 2 লাখই করে দিয়ে গেছিল চ্যানেলটা, আর একটা চ্যানেল তো টিনারই চ্যানেল, ওই মিত্র চ্যানেলটা, ওটা টিনার চ্যানেল, বিয়ের আগের চ্যানেল, সেটা কেউ হাতিয়ে নিয়ে রেখে দিয়েছে। সৌমালির সম্পত্তি হাতিয়ে নিয়েছে, টিনার সম্পত্তি হাতিয়ে নিয়েছে, টিনার টাকা হাতিয়ে নিয়েছে, ডিভোর্স দিলে টিনা যে স্ত্রীর অধিকারে কিছু জমি জমা পেত, সেটার জন্য টাইটেল শ্যুট করে রেখেছে। বুঝতে পারছো? সব হাতিয়ে নিয়েছে, টিনার কোলের সন্তানটাকে হাতিয়ে নিয়েছে, যেটা টিনা ছাড়তে বাধ্য হয়েছে, টিনাকে একটু দেখতে অবধি দিল না। টিনা বলেছিল সীমার উদ্দেশ্যে যে আমার সন্তানটাকে একটু তোমরা সবাই মিলে কায়দা করে দেখতে অবধি দিলে না। সবার মিলিভগত ছিল, সববার মিলিভগত ছিল, যার জন্য টিনার ডিভোর্স কেসটা ডিসমিস হয়ে গেছে। টিনা কিন্তু সই করে দিয়ে গেছে, ওকে বোঝানো হয়েছে যে ডিভোর্স কেসে যাওয়ার দরকার নেই, সই করলেই যথেষ্ট। পুরোটাই মিলিভগত। বুঝতে পারছো? পুরোটাই মিলিভগত। এত করেও সে নিজের অপদার্থতা, অযোগ্যতা এবং কুড়েমির কারণে কিচ্ছু করতে পারলো না। আবার কন্ট্রোভার্সি দিয়ে বউ বেচতে চলে এসছে। বেচারাম বউ বেচু। যারা নিজের দিদি বেচে, বউ বেচে, তাদের কি বলে গো, দয়াটা দিয়ে একটা কথা আছে না? আচ্ছা, যাই বলো তাই বলো, কেন বাচ্চাটা তো টিনার, অন্য কারোর নাম জোড়া যাবে না। টিনা একটা অংশ তোমার বাড়িতে রেখে দিয়ে গেছে, একদমই তাই। টিনা বলছে যে তোরা কায়দা করে মা ছেলে মিলে আমাকে তাড়ালি, আমার ছেলে ভোগ করবে আমার কষ্টার্জিত পয়সা দিয়ে তৈরি করা বাড়ি। না হলে টিনার বাবার নামে একটা কথা রটানো হয়েছিল। কালকে বর্ণালী খুব চেষ্টা করেছে, মানে বর্ণালীর কি শখ বাবা, কি চুলকানি, টিনার বাবার কথা বলো, বাহা বেচু টিনার বাবার কথা বলো, ও একবারে মরে যাচ্ছে। তো এইটার বেচু সাহস করতে পারেনি, ভয়ও তো আছে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, যাই বলো তাই বলো, কেননা বাচ্চাটা তো টিনার, অন্য কারোর নাম জোড়া যাবে না। টিনার একটা অংশ তোমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে। টিনার বাবার নামে একটা কথা রটেছিল যে টিনার বাবা নাকি বলেছে যে শ্বশুরকেও নিতে পারো, শাশুড়িকে নেওয়া যাবে না। কেন বলেছে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। শাশুড়ি ছেলে বউয়ের মাঝখানে ঢুকে সংসারটা ভেঙে দিল, কারণ ছেলের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। কারণ একটা জিনিস দেখো, আজকে এই সুন্দরবনে বেড়াতে যাওয়া, মামার ওই অ্যানিভার্সারিতে যাওয়া, যেখানেই যাওয়া, বেচু খাওয়া ঘোরা, এছাড়া কিছু বোঝে না। টাকা তোলবার জন্য আবার টিনাকে বিক্রি করতে এসছে। তা টিনার মুখটাই ভাইরাল, তাহলে ওই সুন্দরবনে টিনাকে বিক্রি করতে যেত না? তখন ওর মা বেরিয়ে যেত, তখন টিনাকে নিয়ে যেত। টিনাকে না তাড়ালে ওর মানে ওর ওই ঘোড়ার সুখটা কমপ্লিট হচ্ছিল না, যার জন্যে বাচ্চাটাকে মাহারা করে ছেলের সংসারটা ভেঙে দিয়েছে। আচ্ছা, বিদীপ্তা সরকার বলছেন, তোমার বাবা মা তুমি মানুষ হিসেবে কত জঘন্য, 3 বছর ধরে তুমি প্রমাণ দিয়ে চলছো। একদম যাই তোমাদের ছত্রছায়ায় ওই বাচ্চাটা একটা অমানুষ তৈরি হবে, সেটাই স্বাভাবিক। বড় মায়া লাগে, খেতে পায় না, ভালো স্কুলে পড়তে পারে না। বাচ্চাটা সেদিন জ্বর হয়েছে, বাচ্চার মহান পিতা বলছে কোলে কি নেবো, আমি ভাত খেয়েছি, আমি এখন ভাত খেয়েছি, তোমায় কোলে নেবো। অথচ থাম্বনেল দিয়ে বাচ্চাটাকে মানুষ করা কি অন্যায়? বাচ্চাটাকে কি আদৌ মানুষ করছে? বাঁদর খেলা দেখানোর মতো বাচ্চা দেখিয়ে রোজগার করছে। বাচ্চাটাকে সাবান মাখায় না, সাবান খরচা হবে বলে মাথায় খানিকটা জল ঢেলে দিল, এবং সেখানে বলছে প্যান্টটা খোলো, প্যান্টটা খোলো। বুঝতে পারছো?
বেচু তোমার প্রিয় দর্শক, এটা তো করোনা রায় ম্যাডামের কমেন্ট। বেচু তোমার প্রিয় দর্শকরা সবাই জ্যোতিষ, ভবিষ্যতের কথা এমন বলে দিতে পারে, তোমার চিন্তা কিসের? ওদের উপদেশ মতো চলতে পারো। এই সোনা তোমার কাছে অমূল্য, কারণ একমাত্র রোজগারের পথ। আর এই সোনাকে গর্ভে ধরেছিল টিনা, সুতরাং ওই সোনা টিনা শ্যুট না করলে তুই পেতিস করতে গেলে মূর্খ ব্লগার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে নিখাত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। মহামূল্যবান তোমাদের কমেন্ট দিও, ঠিক আছে? তোমাদের মতামতের আশায় রইলাম। বাই।